আপনারা হয়তো মনে, মনে ভাবতেছেন যে এই ভিডিওটি আমি আমার কম্পিউটার থেকে রেকর্ড করতেছি। কিন্তু আসলে না ভাই, এটি কিন্তু আমি আমার মোবাইল দিয়ে করতেছি। আপনাদেরকে বিশ্বাস হচ্ছে না? দেখেন আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি। এই দেখেন, ভিডিওটি কিন্তু আমি আমার মোবাইল দিয়ে করলাম। এখন এরকমভাবে আপনিও কিন্তু আপনার হাতে থাকা ফোনটিকে কিন্তু কম্পিউটার বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আজকে আমি আপনাদেরকে এই প্রসেসটি দেখাবো যে আপনাদের হাতে থাকা ফোনটিকে কিভাবে আপনারা কম্পিউটার বানিয়ে ইউজ করবেন। এই কাজটি যদি আপনার বন্ধু-বান্ধব বা অন্য কেউ দেখে তাহলে আপনাকে মোবাইলে মাস্টার বলবে এবং আপনাকে বলতে বাধ্য হবে, "ভাই, এই কাজটি আপনি কিভাবে করলেন? আমাদেরকে এই কাজটি শিখান।" আপনার মোবাইলটিকে কম্পিউটার বানানোর জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল ক্রোমে আসার পর উপরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ওইন, WIN, ওইন, তারপর 7 দিয়ে দিবেন। 7 দেওয়ার পর এখানে একটি পেজ দিয়ে দিবেন। পেজ দেওয়ার পর এখানে লিখতে হবে শিমু। Win7 শিমু লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনারা এই অ্যাপসের লোগোটি দেখে তারপর কিন্তু আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড করবেন। আমরা অনেক সময় Google Play Store থেকে যখন কোনো অ্যাপস ইনস্টল করি তখন কিন্তু এখানে ওপেন দেখায়। কিন্তু এখানে এই অ্যাপসের ক্ষেত্রে ওপেন না, প্লে দেখাচ্ছে। আপনাদের এই অ্যাপসটিকে ডাউনলোড হয়ে গেলে আপনারা প্লেতে ক্লিক করে দিবেন। প্লেতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে হুবহু কম্পিউটার মতোই এই অ্যাপসটি ওপেন হচ্ছে। আপনারা দেখে অবাক হবেন। এত পুরোপুরি সেম কম্পিউটার। ওয়েট করেন দেখেন, কম্পিউটার যেমন ওপেন হয় ঠিক একইভাবে কিন্তু এই অ্যাপসটিও ওপেন হচ্ছে। এখানেই দেখেন আপনারা যে সুইচ ইউজার, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু অন করতে পারবেন। যেরকমটা ঠিক আপনারা কম্পিউটারের মাঝে করে রেখে দেখেন। কিন্তু আমি এখান থেকে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতেছি না। আপনাদেরকে দেখানোর জন্য গ্যাসটে ক্লিক করে দিতেছি। আপনারা গ্যাসটি ক্লিক করে দিবেন। গ্যাসটি ক্লিক করে দেওয়ার পর দেখেন হুবহুব কিন্তু কম্পিউটারের মতো কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি এই কম্পিউটারে ক্লিক দেই, কম্পিউটারে ক্লিক করে দেওয়ার পর দেখেন হুবহুব কম্পিউটারের মতো কিন্তু এখানে চলে আসছে। এটাকে আমি জুম করি, জুম করে নেই। জুম করে নেওয়ার পর দেখেন কম্পিউটারের মাঝে কিন্তু এরকম হার্ড ডিস্ক ডিভাইস থাকে। এখানে যদি আমি এই হার্ড ডিস্কে ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার ফোনে যতগুলা ফাইল রয়েছে সবগুলা ফাইল কিন্তু ঠিক কম্পিউটার ফাইলগুলোর মতো ঠিক একই রকম দেখাবে। এরকমভাবে কিন্তু আপনারা এখান থেকে আপনারা যেকোনো ফাইলে গিয়ে আপনাদের প্রয়োজনীয় কাজগুলা কিন্তু করতে পারবেন। এইখান থেকে আমি আরেকটু ব্যাক চলে আসি। এইখানে নিচে আরেকটি অপশন দেখতে পারবেন যে উইন্ডোজ। এই উইন্ডোজের চিহ্নটিতে যদি আপনারা ক্লিক করে দেন, দেখেন আমি ক্লিক করে দেখেন কি হয়? এই উইন্ডোজটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার ফোনে যতগুলা অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলা কিন্তু এখানে শো করবে। নিচে দেখতে পারবেন যে অল প্রোগ্রামস। এই অল প্রোগ্রামস এ ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলা অ্যাপ্লিকেশন থাকবে সবগুলা অ্যাপসে কিন্তু এখানে চলে আসবে। এখানে আরো একটি মজার বিষয় হচ্ছে দেখেন, আমি যদি আবার এই হার্ড ডিস্কে ক্লিক করে দেই, হার্ড ডিস্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমি কোনো গান বা পিকচার যদি আমি ডিলিট করে দেই, ঠিক কম্পিউটারের মতোই কিন্তু এইখানে দেখেন এইখান থেকে মাইনাস করে দিতেছে। মাইনাস করে দেওয়ার পর উপরে এইখানে দেখেন, উপরে এই জায়গায় দেখেন যে রিসাইকেল ব্যান আছে। এই রিসাইকেল ব্যানে কিন্তু সবগুলা চলে আসবে। আপনি যখন আপনার পিকচার বা কোনো কিছু ডিলিট করে দিবেন ভুলবশত তখন কিন্তু কম্পিউটার মতো ঠিক এরকম ভাবেই এই রিসাইকেল ব্যানে সবগুলা থেকে যাবে। আপনি এখান থেকে কিন্তু রিকভারি করে নিতে পারবেন। এই অ্যাপসের আরো একটি মজার বিষয় হচ্ছে এইখানে উপরে দেখেন যে মাউসটি দেখতে পাচ্ছেন, এই মাউসটি কিন্তু আপনারা দোকান থেকে মাউস কিনে এনে আপনাদের ফোনের যে চার্জিং স্পটটা আছে এই চার্জিং স্পটে লাগিয়ে কিন্তু আপনারা এই মাউসটি ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার ফোনটি তো এখন আপনি কম্পিউটার বানিয়ে ফেলেছেন। এখন আপনি আবারই পুনরায় কিভাবে আপনার ফোন পজিশনে নিয়ে যাবেন? তার জন্য আপনাদের ফোনের যে হোম বাটনটি আছে এই হোম বাটনে ক্লিক করে দিবেন। হোম বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আবারও পুনরায় আপনার ফোনে চলে আসবে। এভাবে কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে কিন্তু কম্পিউটার বানিয়ে কম্পিউটারে কাজগুলা করে নিতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। খুদা হাফেজ।